মানব ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের অবদান সময়ের সীমানা পেরিয়ে শত শত বছর ধরে পৃথিবীকে প্রভাবিত করেছে। আজ আমরা কথা বলবো এমনই একজন অসাধারণ মুসলিম বিজ্ঞানীর সম্পর্কে, যিনি আধুনিক সার্জারির ভিত্তি গড়ে দিয়েছিলেন। তার নাম আবুল কাসেম আল জাহরাওয়ি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে তাকে বলা হয় ফাদার অফ মডার্ন সার্জারি, অর্থাৎ আধুনিক সার্জারির জনক। কিন্তু প্রশ্ন হলো, 1000 বছর আগে এমন কি করেছিলেন এই মানুষটি, যার কারণে আজও বিশ্ব চিকিৎসা বিজ্ঞান তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। চলুন ফিরে যাই প্রায় 1000 বছর আগে মুসলিম স্পেনের স্বর্ণযুগে। 936 খ্রিস্টাব্দ। মুসলিম স্পেনের কর্ডোবার কাছাকাছি একটি সমৃদ্ধ শহর ছিল আল জাহরা। এই শহরে জন্মগ্রহণ করেন আবুল কাসিম খালফ ইবনে আব্বাস আল জাহরাওয়ি। সেই সময় কর্ডোবা ছিল পৃথিবীর অন্যতম উন্নত নগরী। সেখানে ছিল শত শত লাইব্রেরি, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিখ্যাত চিকিৎসা কেন্দ্র। এই পরিবেশেই বড় হতে থাকেন তরুণ আল জাহরাওয়ি। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞানপিপাসু। বিশেষ করে মানুষের দেহ, রোগ এবং চিকিৎসা সম্পর্কে তার কৌতূহল ছিল অসাধারণ। যুবক বয়সে তিনি চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন শুরু করেন। সেই সময় ইসলামী সভ্যতায় চিকিৎসা বিজ্ঞান ছিল অত্যন্ত উন্নত। গ্রিক, রোমান এবং পারস্যের চিকিৎসাজ্ঞান মুসলিম পণ্ডিতরা অনুবাদ করে আরও উন্নত করেছিলেন। এই জ্ঞানভাণ্ডারের মধ্যেই গড়ে ওঠেন আল জাহরাওয়ি। ধীরে ধীরে তিনি শুধু একজন চিকিৎসকই নন, বরং একজন দক্ষ সার্জন হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি প্রায় 50 বছর ধরে চিকিৎসা সেবা দিয়েছেন। তার চিকিৎসা দক্ষতা এতটাই উন্নত ছিল যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসতো। আজকের দিনে সার্জারি বা অস্ত্রোপচার আমাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু 1000 বছর আগে অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল। সেই সময় সার্জারি নিয়ে খুব কম গবেষণা ছিল। এই জায়গাতে ইতিহাস বদলে দেন আল জাহরাওয়ি। তিনি সার্জারিকে একটি বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত শাস্ত্রে পরিণত করেন। অস্ত্রোপচারের বিভিন্ন ধাপ, যন্ত্রপাতি এবং চিকিৎসা পদ্ধতি সবকিছু তিনি বিস্তারিতভাবে লিখে গেছেন। তার জীবনের সবচেয়ে বড় অবদান হলো একটি বিশাল চিকিৎসা গ্রন্থ, এর নাম আল তাসরিফ। এই বইটি ছিল চিকিৎসা বিজ্ঞানের উপর একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ। মোট 30টি খণ্ডে লেখা এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন তার প্রায় 50 বছরের চিকিৎসা অভিজ্ঞতা। এই বইয়ে আলোচনা করা হয়েছে সার্জারি, ঔষধ, হাড়ের চিকিৎসা, প্রসূতিবিদ্যা, চক্ষু চিকিৎসা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বইটির শেষ খণ্ড। এখানে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সার্জারি ও অস্ত্রোপচারের কৌশল। আল জাহরাওয়ির সবচেয়ে বিস্ময়কর অবদান ছিল তার তৈরি সার্জিক্যাল যন্ত্র। তিনি 200-এরও বেশি সার্জিক্যাল যন্ত্রের নকশা তৈরি করেছিলেন। এই যন্ত্রগুলোর মধ্যে ছিল স্ক্যালপেল, সার্জিক্যাল কাঁচি, ফোরসেপ, হাড় কাটার যন্ত্র, দাঁতের চিকিৎসার যন্ত্র। আশ্চর্যের বিষয় হলো, এই যন্ত্রগুলোর অনেকগুলোই আধুনিক সার্জারিতে এখনো ব্যবহৃত হয়। তিনি শুধু যন্ত্র বানিয়ে থেমে থাকেননি, প্রতিটি যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল জাহরাওয়ি চিকিৎসা বিজ্ঞানে আরও অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন, যেমন তিনি অস্ত্রোপচারের কটারাইজেশন পদ্ধতির উন্নত ব্যবহার করেন। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে রক্তপাত বন্ধ করা হয়। তিনি প্রথমদের মধ্যে একজন যিনি অভ্যন্তরীণ সেলাইয়ের জন্য বিশেষ ধরনের সুতা ব্যবহার করেছিলেন। এছাড়াও তিনি কাজ করেছিলেন মূত্রথলির পাথর অপসারণে, হাড় ভাঙ্গার চিকিৎসায়, প্রসূতি চিকিৎসায়, দাঁতের চিকিৎসায়। এমনকি তিনি কসমেটিক সার্জারি সম্পর্কেও লিখেছিলেন। আল জাহরাওয়ির কাজ শুধু মুসলিম বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তার বই পরে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়। এরপর এই বই ইউরোপের বিভিন্ন মেডিকেল স্কুলে ছড়িয়ে পড়ে। প্রায় 500 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বই পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। অনেক বিখ্যাত ইউরোপীয় চিকিৎসক তার এই বই থেকে শিক্ষা নিয়েছেন। ইতিহাসবিদদের মতে ইউরোপে আধুনিক সার্জারির বিকাশে আল জাহরাওয়ির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় পুরো জীবনটাই তিনি কাটিয়েছেন চিকিৎসা সেবা এবং গবেষণার মাধ্যমে। 1013 খ্রিস্টাব্দে এই মহান চিকিৎসক পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান আজও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছে। আজ যখন আমরা আধুনিক হাসপাতাল, উন্নত অস্ত্রোপচার এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি দেখি, তখন হয়তো আমরা ভুলেই যাই এই পথটি তৈরি করেছিলেন অনেক শতাব্দী আগে কিছু মহান বিজ্ঞানী। আবুল কাসেম আল জাহরাওয়ি ছিলেন তাদের মধ্যেই একজন।
একজন মুসলিম বিজ্ঞানী যিনি সার্জারিকে একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণেই ইতিহাস তাকে মনে রেখেছে মধ্যযুগের শ্রেষ্ঠ সার্জন এবং আধুনিক সার্জারির জনক হিসেবে।